প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আসবেই, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। তবে কার মৃত্যু কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কোনো মুহূর্তেই বেজে যেতে পারে মৃত্যুর প্রলয়ঙ্কারী ঘণ্টা। আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন? আপনি কেমন মৃত্যু চান? কখনো ভেবেছেন আপনার মৃত্যু কেমন হবে? প্রিয় ভাই ও বোন, আপনি যদি নেককার মুমিন হন তবে ইনশাআল্লাহ মৃত্যুকে আপনার ভয় পাওয়ার কিছু নেই। কারণ নেককার মুমিনের জন্য মৃত্যু হলো রহমানুর রাহিম, রবের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যম। মৃত্যুর মাধ্যমে মুমিন দুনিয়ার সংকীর্ণ কারাগার থেকে মুক্তি পায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের অতুল রহমতের ছায়ায় আশ্রয় গ্রহণ করে। তাই তো হাদিসে এসেছে, তুহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার স্বরূপ। পক্ষান্তরে কাফিরের জন্য মৃত্যু বড়ই কঠিন, বড়ই ভয়াবহ। আজ আমরা হাদিসের আলোকে মুমিন ও কাফিরের মৃত্যু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুনানুন নাসাই, আল মুস্তাদরাক, মুসনাদু বাজ্জার সহ অন্যান্য হাদিস গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফিরের হায়াত যখন শেষ হয়ে আসে এবং আখিরাতে পাড়ি জমানোর সময় যখন ঘনিয়ে আসে, তখন আসমান থেকে কালো চেহারার ফেরেশতারা তার কাছে নেমে আসেন। তাদের হাতে পশমের কাপড়ের টুকরো থাকে, সেখানে জ্বলন্ত অঙ্গার রাখা থাকে। তারা তার চারপাশে ঘিরে বসেন। যতদূর চোখ যায় কেবল ফেরেশতার ফেরেশতা। তারপর মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসে পড়েন। তিনি হাঁক দেন, হে দুষ্ট খবিস রূহ, আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে চলো। তুমিও আল্লাহর প্রতি অসন্তুষ্ট আর আল্লাহও তোমার প্রতি অসন্তুষ্ট। রূহ তখন ভয়ে তার সারা দেহে ছড়িয়ে পড়ে। মালাকুল মাউত তাকে প্রচন্ড শক্তিতে টেনে হেঁচড়ে বের করে আনেন, যেভাবে ভেজা পশমের ভেতর থেকে লোহার শিক টেনে বের করে আনা হয়। মালাকুল মাউত রূহটিকে হাতে নিতে না নিতেই সেই জ্বলন্ত অঙ্গারে রেখে পশমের কাপড়ে জড়িয়ে নেন। ওই রূহ থেকে মাটিতে পড়ে থাকা পচা লাশের মতো তীব্র গন্ধ বের হতে থাকে। তারা রূহটিকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যান। যাওয়ার পথে আসমান ও জমিনের মাঝখানে যেই ফেরেশতার পাশ দিয়েই তারা অতিক্রম করেন, তিনি জিজ্ঞেস করেন, এই দুষ্ট খবিস রূহটি কার? দুনিয়াতে কাফির লোকটিকে যেসব নিকৃষ্ট নামে ডাকা হতো, তার মধ্যে নিকৃষ্টতম নামটি বলে তারা জবাব দেন, রূহটি অমুকের ছেলে অমুকের। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছে যান এবং আসমানের দরজা খোলার আবেদন করেন, কিন্তু এই খাবিস রূহের জন্য আসমানের দরজা খোলা হয় না। এতটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম।